নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের বর্গের 3টি রাশি বর্গের কয়েকটি সূত্র লিখে দিতেছি। এগুলো তোমরা শিখে ফেলো এবং বাসায় আয়ত্ত করো। সূত্রগুলো হলো a + b + c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার + 2 * ab + bc + ca। a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার ইকুয়াল টু a + b + c হোল স্কোয়ার - 2 * ab + bc + ca। 2 * ab + bc + ca ইকুয়াল টু a + b + c হোল স্কোয়ার - a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার। ইতিপূর্বে আমি তোমাদেরকে যেগুলো সূত্র লিখে দিয়েছি সেগুলো ছিল দুটি রাশির বর্গ, আর এখানে এই সূত্রগুলো হলো তিনটি রাশির বর্গ। এখন এই তিনটি সূত্রের সাহায্যে আমরা কয়েকটি ম্যাথ করব, সেগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রশ্নগুলোর দিকে লক্ষ্য করি। a + b + c ইকুয়াল টু 9, ab + bc + ca ইকুয়াল টু 31 হলে a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে a + b + c ইকুয়াল টু 9, ab + bc + ca ইকুয়াল টু 31। এখন এই ম্যাথটা করার জন্য আমরা সূত্রটা লিখতে পারি। যেহেতু বলা হয়েছে a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ারের মান নির্ণয় করো, তাহলে এই সূত্রটা আমরা বসিয়ে ফেলি। a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার ইকুয়াল টু a + b + c হোল স্কোয়ার - 2 * ab + bc + ca। এবার সূত্র বসানো হয়ে গেছে। এখন শুধু আমরা মানগুলো বসিয়ে দিব। a + b + c এর মান 9 উপরে স্কোয়ার - 2 * ab + bc + c এর মান 31, মানটা বসানো হলো। এখন 9 স্কোয়ার মানে 81 আর 2 * 31 মানে 62। 81 থেকে 62 বাদ দিলে আর থাকে 19, তার মানে এইটার মান হলো 19। এটাই অ্যান্সার। সূত্র বসিয়ে আমরা ম্যাথটা সমাধান করে ফেললাম। এখন যদি দ্বিতীয় ম্যাথটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার ইকুয়াল টু 9, ab + bc + c ইকুয়াল টু 8 হলে a + b + c হোল স্কোয়ারের মান কত? তাহলে দেওয়া আছে a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার ইকুয়াল টু 9, ab + bc + c ইকুয়াল টু 8। তা আমরা জানি a + b + c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার + 2 * ab + bc + ca। তাহলে a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ারের মান হলো 9 আর 2 * ab + bc + c এর মান হলো 8। তাহলে 2 * 8, 9 + 2 * 8, 9 + 16 যোগ করলে হবে 25। এটাই অ্যান্সার। সবাই এই সূত্র তিনটার দিকে লক্ষ্য করো এবং এগুলো প্রয়োজনে লিখে ফেলো এবং শিখে ফেলো, বাসায় আয়ত্ত করো। তৃতীয় ম্যাথটার দিকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাই a + b + c ইকুয়াল টু 6, a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার ইকুয়াল টু 14 হলে a - b হোল স্কোয়ার + b - c হোল স্কোয়ার + c - a হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? তাহলে এটা আমরা লিখতে পারি, দেওয়া আছে a + b + c ইকুয়াল টু 6, a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার ইকুয়াল টু 14। তো এখন আমরা মানটা নির্ণয় করব। a - b হোল স্কোয়ার + b - c হোল স্কোয়ার + c - a হোল স্কোয়ার। তো এখানে আমরা a - b হোল স্কোয়ারের বর্গের সূত্রটা লিখতে পারি। a - b হোল স্কোয়ার বর্গের সূত্র a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, আর b - c হোল স্কোয়ারের বর্গের সূত্র হলো b স্কোয়ার - 2bc + c স্কোয়ার, আর c - a হোল স্কোয়ারের বর্গের সূত্র হলো c স্কোয়ার - 2ca + a স্কোয়ার। তো এখন এখানে a স্কোয়ার কয়টা? a স্কোয়ার আমরা পেলাম দুইটা, a স্কোয়ার দুইটা, এখানে একটা এখানে একটা, 2a স্কোয়ার। আর b স্কোয়ার দুইটা, 2b স্কোয়ার। আর c স্কোয়ার দুইটা, 2c স্কোয়ার। আর এখানে আছে -2ab - 2bc - 2ca। এখন এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে আর থাকে কি 2 * a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার। আর এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে আর থাকে 2 * ab + bc + ca। অর্থাৎ মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে সব প্লাস হয়ে যায়। 2 কমন নিলে 2 আগে চলে আসছে, তাহলে আর থাকে ab মাইনাস ছিল প্লাস, মাইনাস ছিল প্লাস, 2 * ab + bc + ca। আর এখানে আমরা মান বসে দিতে পারি, 2 * a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার, a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার মান হলো 14, তাহলে 2 * 14। আর এখানে 2 * ab + bc + c, এটার একটা সূত্র লিখতে পারি। সূত্রটা হলো a + b + c হোল স্কোয়ার - a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার। তাহলে এখন 2 * 14 মানে 28, আর a + b + c হোল স্কোয়ার মানটা বসে দিতে পারি। a + b + c এর মান হলো 6, এটা আমরা এখানে লিখছি a + b + c এর মান 6। তাহলে a + b + c এর মান 6 উপর স্কোয়ার মাইনাস, আর a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ারের মান হলো 14, এটা এখানে লেখা আছে, তাহলে এখানে 14 লিখে ফেললাম। আর এখন আমরা মান নির্ণয় করে ফেলি। 28 - 6 স্কোয়ার মানে 36, আর -14, 28 - 36 থেকে 14 বাদ দিলে আর থাকে 22, তাহলে 28 থেকে 22 বাদ দিলে আর থাকে 6। এটাই অ্যান্সার। এখন আমরা যদি তিনটা ম্যাথ
তোমাদেরকে হোমওয়ার্ক দিতে হলে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 8, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 25 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। এই ম্যাথটাও সূত্র বসিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র বসিয়ে করে ফেলো। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 5, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 12 হলে এ প্লাস বি প্লাস সি এর মান কত, এটাও করে ফেলো। আর এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 7, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 18 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর সমান কত। এই তিনটা ম্যাথ এখন তোমরা প্র্যাকটিস করো, হোমওয়ার্ক করো, করে অ্যান্সারগুলো কমেন্ট বক্সে জানাও। আর আমি একটা সহজ প্রশ্ন দিতেছি, সহজ প্রশ্নটা হলো 150-এর 80% সমান কত, কমেন্ট বক্সে জানাও।